ময়মনসিংহের ভালুকায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় খামারিরা। উপজেলার বিভিন্ন গ্রাম ও খামারে এখন চলছে গরুর পরিচর্যা, খাবার প্রদান ও স্বাস্থ্য পরীক্ষার কাজ। অধিক লাভের আশায় খামারিরা দিনরাত পরিশ্রম করে গরু মোটা তাজাকরণে দিয়েছেন মনোযোগ। উপজেলার হরির বাড়ি, মল্লিক বাড়ি, ভরাডোবা, কাচিনা ও উথুরা ইউনিয়নের বিভিন্ন খামার ঘুরে দেখা যায় খামারিরা দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন করছেন। কেউ ছোট পরিসরে 5 থেকে 10টি গরু পালন করছেন, আবার কেউ বড় খামারে 50টিরও বেশি গরু প্রস্তুত করছেন কুরবানির বাজারের জন্য। খামারিরা জানান, গত বছরের তুলনায় এবার গরুর খাবার, ভুসি, খড় ও ওষুধের দাম অনেক বেড়েছে। তারপরও ভালো দামের আশায় তারা গরু পালন করছেন। অনেকেই ব্যাংক ঋণ কিংবা ধার দেনা করে খামার পরিচালনা করছেন। বাজারে চাহিদা ভালো থাকলে লাভবান হওয়ার আশা করছেন তারা। নিজের সন্তানের মতন লালন পালন করে গোসল করাই, আদর করি, যত্ন করিয়া এবারে পাল্টাছি আমরা 2টা পয়সা পাবার আসার জন্য। গরুর খের ঘাস খাওয়াই, অতি যত্ন সহকারে গরুর লালন পালন করি বা দিনে একবার গোসল করাই। এছাড়া আর মনে করেন গরুর আজে বাজে কোনো জিনিস খাওয়ানো হবো না, পুষ্টিকর জিনিস খাওয়ানো হবো। আর ইঞ্জেকশন এটা দেওয়া একেবারে নিষেধ দিয়ে দিচ্ছে আমাদের মহাজনা। এই বছরে আমাদের উপজেলায় মোট 8,514টি গরু মহিষ প্রস্তুত রয়েছে কুরবানির জন্য, এবং ছাগল বেড়া নিয়ে আমাদের মোট সংখ্যাটা সেখানে আছে 14,725টি ছাগল, বেড়া, গরু, মহিষ কুরবানির যোগ্য প্রাণী প্রস্তুত রয়েছে। অর্থ বছর আমাদের উপজেলায় 1721 জন খামারি এই কুরবানির জন্য গরু, ছাগল, মহিষ প্রস্তুত করেছে। আমাদের উপজেলায় চাহিদা আছে 14,002টি কুরবানিযোগ্য পশু। আমাদের উপজেলায় 723টি কুরবানিযোগ্য পশু উদ্ধৃত রয়েছে, যেটা অন্য উপজেলায় আমরা এটা বিক্রি করতে পারবো। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভালুকায় এবছর কুরবানি ঈদ উপলক্ষে আমরা খামারি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি প্রোগ্রাম করেছি, যেন স্টেরয়েড যুক্ত ওষুধ না খাওয়ানো হয়, এবং হচ্ছে আমরা যেন ন্যাচারাল ওয়েতে যেন কুরবানির দুটো পশু প্রস্তুত করা হয়, সেই ব্যাপারে আমরা তাদেরকে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি। এবং আমরা হচ্ছে যে আমাদের ইমামদের এবং মুয়াজ্জিনদের যে কুরবানির পশুর চামড়া কীভাবে সায়েন্টিফিকভাবে হচ্ছে সংরক্ষণ করা যায়, সেই ব্যাপারে আমরা কাজ করেছি। এবং হচ্ছে যে আমাদের এই উপজেলা থেকে প্রতি বছরই কিছু মাদ্রাসায় লবণ দেওয়া হয়, এবছরও সেই কার্যক্রম চালু থাকবে আশা করি ইনশাআল্লাহ। স্থানীয় এক খামারি বলেন, প্রায় 1 বছর ধরে গরুগুলো লালন পালন করছি। খাবারের খরচ অনেক বেশি হলেও আশা করছি ঈদের বাজারে ভালো দাম পাবো। খামারিরা আশা করছেন চোরাই পথে দেশে যেন গবাদি পশু না ঢুকতে পারে, তাহলেই লাভবান হবেন দেশের খামারিরা। আমরা 6 মাস 8 মাস ধরে গরু পালি। আপনার গরু পালার পরে কুরবানিদের সময় দেখা যায় চোরাই পথে বিভিন্ন জায়গা থেকে, দেশ থেকে গরু আসে, ইন্ডিয়া, মায়ানমার, ওইখান থেকে ওইভাবে চোরাই পথে গরু এসে আমরা যারা খামারি আছি তারা ন্যায্য মূল্য পাই না। আমার একটাই সরকারের কাছে দাবি, যাতে চোরাই পথে গরু না আসে, যদি না আসে তাহলে আমরা খামারিরা ন্যায্য মূল্য পাবো ইনশাআল্লাহ, আশা করি।